ঝুলে থাকা একটি বিশাল কাঁঠাল কিভাবে পরিণত হয় বোতলজাত সুস্বাদু জুসে? হ্যাঁ, আজ আমরা ঢুকে পড়ব একটি আধুনিক জ্যাকফ্রুট জুস ফ্যাক্টরির ভিতরে, যেখানে কাঁঠালের প্রতিটি অংশকে ব্যবহার করে তৈরি করা হয় সোনালি, সুস্বাদু এবং স্বাস্থ্যকর জুস। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি ধাপই আপনাকে অবাক করে দেবে। সবকিছু শুরু হয় বাগান থেকে, গাছ। কৃষকরা যখন কাঁঠাল পুরোপুরি পেকে যায় তখন সেগুলো গাছ থেকে সংগ্রহ করেন। কিন্তু যে কোনো কাঁঠাল ব্যবহার করা হয় না, শুধু পাকা, মিষ্টি এবং ভালো মানের কাঁঠালই বেছে নেওয়া হয়, কারণ জুসের স্বাদ নির্ভর করে কাঁচামালের উপর। এরপর বড় বড় ট্রাকে করে কাঁঠাল আনা হয় ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে পৌঁছানোর পর প্রথমে শুরু হয় সর্টিং প্রসেস। এখানে কাঁঠালগুলো আকার, ওজন এবং কোয়ালিটি অনুযায়ী আলাদা করা হয়। যদি কোনো কাঁঠাল বেশি পচা হয় বা নষ্ট থাকে, সেটি সরিয়ে ফেলা হয়। এরপর শুরু হয় ক্লিনিং প্রসেস, সোপ অ্যান্ড শাইন। বিশাল ওয়াশিং মেশিনের মাধ্যমে কাঁঠালগুলো ধোয়া হয়। ধুলাবালি, মাটি এবং বাইরের ময়লা সম্পূর্ণ পরিষ্কার করা হয়, কারণ পরিষ্কার ফল ছাড়া ভালো জুস তৈরি সম্ভব না। এখন শুরু হয় কাটিং প্রসেস। বিশেষ মেশিন বা দক্ষ কর্মীরা কাঁঠাল কেটে খোলা হয়। ভেতর থেকে বেরিয়ে আসে সোনালি কোয়া। ওয়াও! এই দৃশ্যটা সত্যি মাউথ ওয়াটারিং। কিন্তু শুধু কোয়া নয়, বীজ এবং আঁশও আলাদা করা হয়, কারণ আমাদের দরকার শুধু নরম, রসালো অংশ। এবার আসে পাল্প এক্সট্র্যাকশন। কাঁঠালের কোয়াগুলো পাল্প মেশিনে পাঠানো হয়। এই মেশিন ফলকে চেপে তার ঘন পাল্প বের করে আনে। এই পাল্পই হল ভবিষ্যতের জুসের মূল উপাদান, সোপ ক্রিম। দেখতে অনেকটা সোনালি ক্রিমের মতো। কিন্তু এখানেই শেষ নয়। এখন পাল্পকে ফিল্টার করা হয়। এর মধ্যে থাকা ছোট বীজের অংশ, আঁশ এবং অপ্রয়োজনীয় কণা সরিয়ে ফেলা হয়। ফলে পাওয়া যায় একদম স্মুথ পাল্প। এরপর শুরু হয় মিক্সিং প্রসেস। এই পাল্পের সাথে নির্দিষ্ট পরিমাণ পানি, চিনি এবং প্রয়োজনীয় ন্যাচারাল ফ্লেভার যোগ করা হয়। সবকিছু বিশাল মিক্সিং ট্যাঙ্কে মেশানো হয়। এখানে কম্পিউটার সিস্টেম দিয়ে পুরো প্রসেস কন্ট্রোল করা হয়, যাতে প্রতিটি ব্যাচের টেস্ট একই থাকে। এখন শুরু হয় প্যাস্টুরাইজেশন। জুসকে নির্দিষ্ট তাপমাত্রায় গরম করা হয়। কেন? কারণ এতে ক্ষতিকর ব্যাকটেরিয়া মারা যায়, ফলে জুস অনেক দিন ভালো থাকে। এই ধাপটা ফুড সেফটির জন্য খুব গুরুত্বপূর্ণ। এরপর জুসকে দ্রুত ঠান্ডা করা হয়, এতে টেস্ট এবং নিউট্রিশন ঠিক থাকে। এখন জুস পুরোপুরি বোতলজাত করার জন্য প্রস্তুত। এবার শুরু হয় বটলিং প্রসেস। খালি বোতলগুলো প্রথমে ধোয়া হয়, তারপর অটোমেটিক ফিলিং মেশিনের মাধ্যমে জুস ভরা হয়। একসাথে হাজার হাজার বোতল কয়েক মিনিটে ফিল হয়ে যায়। মেশিনের প্রিসিশন এতটাই বেশি যে প্রতিটি বোতলে একই পরিমাণ জুস থাকে। এরপর আসে সিলিং প্রসেস। বোতলের ঢাকনা শক্তভাবে লাগানো হয়, যাতে ভেতরের জুস নিরাপদ থাকে। তারপর লেবেল লাগানো হয়। এখন বোতল দেখতে একদম মার্কেট রেডি। এবার কোয়ালিটি চেক। প্রতিটি বোতল পরীক্ষা করা হয়, কোথাও লিক আছে কিনা, বোতলের ওজন ঠিক আছে কিনা, লেবেল সঠিকভাবে লাগানো হয়েছে কিনা। সবকিছু ঠিক থাকলে তবেই বাজারে পাঠানো হয়। সবশেষে প্যাকেজিং প্রসেস। বোতলগুলো বড় বড় কার্টনে প্যাক করা হয়। তারপর ট্রাকে তুলে পাঠানো হয় দোকান, সুপারমার্কেট এবং বিভিন্ন দেশে, আর সেখান থেকেই আমরা কিনে খাই। ইয়ামি সুপারমার্কেট। কিন্তু একটা জিনিস ভাবুন, গাছের কাঁঠাল, যেটা আমরা সাধারণ ফল হিসেবে দেখি, সেটাই আধুনিক প্রযুক্তির মাধ্যমে হয়ে উঠছে প্রিমিয়াম বটল জুস। এটাই ফুড প্রসেসিং টেকনোলজির আসল জাদু। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো, কাঁঠাল খুব পুষ্টিকর। এতে আছে ভিটামিন, ফাইবার এবং ন্যাচুরাল এনার্জি। মানে শুধু সুস্বাদুই না, স্বাস্থ্যকরও। তাহলে বলুন তো, আপনি কি আগে জানতেন কাঁঠালের জুস এভাবে তৈরি হয়? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, আর এমন আরও ফ্যাক্টরি প্রসেস ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো অবিশ্বাস্য ভিডিওতে।